মেয়ের বাড়ি সেকেন্দারনগর, বলে মেয়ে আছে নাকি? আর কিছু পাড়ায় চিটিংবাজ ঘটক আছে, দেখেছেন? চিটিংবাজ ঘটক চেনেন না? ওদের পকেটে সবসময় 25-30টা মেয়ের ফোন নাম্বার থাকে, আর মেয়ের বাপের ফোন নাম্বার থাকে, আর মেয়ের ছবি থাকে। খালি বলছে এই মালটা হবে, আর একটু ভালো হলে বলে দেখ আর একটু এইচডি কোয়ালিটি দেখ, এটা বাম্পার মেয়ে হবে হবে। তো বলছে চল দেখে আসি। বলে এবার বাইকে এলো, আর ছেলে দেখতে যাবে, মেয়ে দেখতে যাবে কে? প্রথমে মেয়ে দেখতে যাবে কে? মেয়ের বাপ। বাপের চোখ আর ছেলের চোখ সমান? বাপের চোখ সেই আগেকার চোখ, আর এখনকার ছেলেদের প্রো ম্যাক্স চোখ, জাতামাল পছন্দ হবে না। বাপ দেখতে গিয়েছে, দেখতে যাওয়ার আধ ঘন্টা আগে রুয়াবজার শরবত, ভালো আইসক্রিম, আর জালি পরোটা, লেগ পিস, আর আমার যা মিষ্টি সব খাওয়ালো, আর ওই কি রাইস বলে ওটা, ফ্রাইড রাইস, প্যারাডাইস, বিখ্যাত খাবার ছেলেরা খাওয়ালো। কি বুঝলেন? আর রকম বিফ দিয়েছে যেন উড়িয়ে দিই। তো যাই হোক, ছেলের বাপের চোখ তো আর ওই এখনকার ছেলেদের মতো নয়, ঝাপসা চোখ। ওরা আধ ঘন্টা যা খাইয়েছে, খাইয়ার ওই যেখানে মেয়েটা বসিয়েছে ওই দিক থেকে দেয়ালে একটা ওই একদম 30 মানে ওয়ার্ডের এলইডি লাইট জ্বেলে দিয়েছে। আর মেয়েটা মুখে মেকআপ করেছে, একদম ধপধপ ধপধপ করছে। ছেলের বাপ দেখে বলছে আল্লাহ, শুনেছি হুর পাওয়া যায়, দুনিয়ায় যে হুর আছে আমি জানতাম না। কি বুঝলেন? বলছে মা তোমার নাম কি? বলছে আমার নাম জ্যোৎস্না খাতুন। খুব ভালো পড়াশোনা? বললে HS। আরে ছেলের বাপ মানে পড়াশোনা জানে না, মনে করছে HS মানে হচ্ছে বিখ্যাত একটা বড় ডাক্তার। কি বুঝলেন? তো ছেলে বাড়িতে বাপ গেছে, বলছে বাপ দেখেছো? বললে সর্বনাশ, কারোর সাথে বলিস নে, সে এক মাল দেখেছি। কি আল্লাহ রূপ যা দিয়েছে, তোর মা বেঁচে আছে, তা না হলে আরেকটা চান্স নিতাম। কি কি বুঝলেন? তো বলে মেয়েটার পড়াশোনা? বললে FS। HS আর বলতে পারছে না, FS। ছেলেটা বলছে FS আবার কি ডিগ্রি? তো বললে যাই হোক কোনো একটা ডিগ্রি হবে। ছেলে বলে চল আমি যাই। ছেলে এসে দেখতে এসে দেখে ছেলেরা, এখনকার ছেলেরা তো চালাক, এখন কোনো বোকা ছেলে আর আছে নাকি? যে বোকা বলবে সে নিজেই বোকা। এসে পাড়ার সবাই জিজ্ঞেস করছে এই মেয়েটা দেখেছিস? বললে হ্যাঁ, এ তো সে আমাদের এই বক্কারের মেয়ে। বললে কিরকম? বললে সর্বনাশ, 1 ঘন্টা বয়ফ্রেন্ড। কটা? আর রাস্তায় বার হলে ট্রাফিক সার্জেনের মতো সবসময় হ্যালো হ্যালো জান হ্যালো, ট্রাফিক সার্জেন, এত বিজি বিজি। ছেলেটা বলছে তাহলে এরকম মেয়ে? বললে ও কি করতে এসছো তুমি? বলে মেয়ে দেখতে। বললে কে বলেছে? বলে সেই আমাদের কালু ঘটক। কালু ঘটকের পাল্লা পড়েছে? ওর মতো চিটিং বাজার এখানে আছে নাকি? খবরদার, দেখতে সেই চলে যাও। বাড়ি গিয়ে বলছে আব্বা পাড়ায় যা রিপোর্ট শুনলাম, মেয়েটা মোটে ভালো। হ্যাঁ, আমি তো বাপ বলছি বেকার, বাকিটা যা আমি বুঝে নেবো। বাপ বলছে তোমার যদি ভালো লাগে তুমি কি করো। কি বুঝলেন? আমি ওমাল করবো না। বাইরে থেকে চকচক করলে দেখলে সোনা হয় না। কেন কথাটা বললাম? বর্তমান সৌদির মধ্যে নিকৃষ্ট শাসক আরব আমিরাত, এই যে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ৭৪,০০০ মুসলমানকে ইসরায়েল শহীদ করলো, সবচাইতে বেশি সাপোর্ট করেছে আমেরিকা, আর দ্বিতীয় সাপোর্ট করেছে আরব আমিরাত। আপনি কুয়েতে যাবেন, কাতারে যাবেন, বাহরাইনে যাবেন, জর্ডনে যাবেন, এই সব দেশগুলিতে রয়েছে আমেরিকার সৈন্য ঘাঁটি। সৌদিতে প্রায় 25,000 আমেরিকার সৈন্য থাকে, কুয়েতে প্রায় 10,000 থাকে, জর্ডনে প্রায় 15,000 থাকে, বাহরাইনে প্রায় 20,000 আমেরিকান সৈন্যদের বসিয়ে বসিয়ে খাওয়ায়। ভাবতে পারছেন আপনি? আপনি ভেবেছেন আল্লাহর নবী মার খেয়ে, দন্দন মোবারক শহীদ করে, সাহাবারা জীবন দিয়ে, যে রক্ত দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে যে ইসলামটা সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেল, আজকের সেই মুসলমানরা আমেরিকার প্রশাসনের দয়ায় তারা বেঁচে আছে।
সৌদিতে সিনেমা হল চালু হয়ে গেছে, সৌদিতে মদের লাইসেন্স দিয়েছে। 2030 সালে সৌদিতে এবার বেশ্যাবৃত্তি শুরু হবে, টাকা দিয়ে হোটেলে নারী বুক করা যাবে, মানে হজেও গিয়ে কাজ সেরেও আসবে, সেই অফার দিচ্ছে সৌদি। এগুলো আমি পড়াশোনা করে বলছি, আপনারা যারা খবর নেন অনলাইনে খবরগুলো পেয়ে যাবেন, ইন্টারন্যাশনাল খবরগুলো, আল জাজিরা চ্যানেল খবরগুলো পাবেন। একটাও মিথ্যা কথা বলছি না ভাই। আপনি ভাবতে পারছেন যে কোরআন বলছে মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে নামাজ কায়েম করবে, জাকাত বোর্ড গঠন করবে, 3 নম্বর তারা ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, সেই সৌদির শাসক আজকের সবচাইতে বড় বন্ধু ইসরায়েলের সৌদি। কিরকম? ইরাকের সাদ্দামকে মারতে পারত না, গদ্দাফি, লিবিয়ার গদ্দাফিকে হত্যা করতে পারত না। মিশরের একজন নেতা ছিল, তিনি কোরআনের হাফেজ ছিলেন, নাম হলো ডক্টর মুহাম্মদ মুরসি। 2015 সালে যাকে গদিচ্যুত করেছিল সৌদি আরব আর আমেরিকা মিলিয়ে। এই ডক্টর মুহাম্মদ মুরসি এত বড় আল্লাহর ওলি, তিনি প্রেসিডেন্ট। তিনি যখন মিশরে ক্ষমতায় মাত্র 1 বছর ছিলেন, তিনি রাষ্ট্রীয় মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াতেন। এই হচ্ছে মুসলমানদের নেতা, বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের নেতা হবে আর নামাজ পড়াতে পারবে না, সে নেতা না। তো তাকে জেলখানায় ভরে রাখা হলো, 5 বছর জেলে রেখে হত্যা করে দেওয়া হলো। 3 বছর পরে ডক্টর হাফেজ মোহাম্মদ মুরসি কাঠগড়ায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট ছিলেন, ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে জোর করে। আরব, ইসরায়েল, আমেরিকা চক্রান্ত করে ক্ষমতা থেকে লাভিয়ে দিয়েছে। তো ডক্টর মুহাম্মদ মুরসি হাফেজে কোরআন ছিল, 3 বছর জেলে আছে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। কি ভাই, হাফেজরা কোরআন তেলাওয়াত না করলে ভুলে যাবে না? যাবে না। ডক্টর মুহাম্মদ মুরসি জেলখানার মধ্যে বলল, কাঠগড়ায় দাঁড়িয়ে কোর্টের কাছে আপিল করলো যে আমাকে একটা কোরআন শরীফ অন্তত দেওয়া হোক। এটা কোরআন শরীফ দেওয়া যাবে? বলল না, না, তোমাকে কোরআন দিলে আবার যদি তুমি একটা বিদ্রোহ তৈরি করে ফেলো। কোরআন যাদের হাতে থাকে তারা কোনোদিন কাপুরুষ হয় না, কোরআন যারা পড়ে তারা কোনোদিন গোলাম হয় না, কোরআন যারা পড়ে তারা কোনোদিন দাস হয় না, কোরআন যারা পড়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যায়। আজকের মুসলমান পড়ার মধ্যে আমি প্রথমে বসে বলে দিয়েছি, 100-র মধ্যে 100 মুসলমানের লুঙ্গি খুলে চেক করুন, প্রত্যেকের খাতনা করা মুসলমানই দেওয়া। 100-র মধ্যে 90টা মুসলমানকে কোরআন পড়তে বলুন, কোরআন পড়তে জানে না। খাতনা ছিল সুন্নাত, সেটাকে ফরজ মানিয়ে কেটে ফেলে দিয়েছে। আর কোরআন শিক্ষা ফরজ ছিল, সেটাকে এখনো মুসলমানরা ঘৃণা করে। মাদ্রাসায় কারা পড়ে? ভিখারির ছেলে, ফকিরের ছেলে, ইতিমের ছেলে, বিধবার ছেলে, গরিবের ছেলে। কোটিপতি পয়সাওয়ালা মাদ্রাসা যাবে? কোটিপতি জানে আমি মরলে শালা মৌলবি গরু জবাই করলে ছুটে এসে 1 কদম পড়ে আমাকে ঠেলে একবার জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেবে না। ভাই, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে অনুরোধ করছি, এই যে এসআইআর এর প্রক্রিয়া, আমি আবারও বলছি, আই রিপিট, যেভাবে চক্রান্ত করে সংখ্যালঘু বাঙালিদেরকে ভোটার অথবা দেশের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যদি ঈমান থেকে দেশকে ভালোবেসে যদি আমরা প্রতিবাদ না করি, যদি আমরা সোচ্চার না হই, যদি ঘুমিয়ে মদের আড্ডায়, গাঁজার আড্ডায়, নেশার আড্ডায় রাত কাটাই, পাবজি মোবাইলের মধ্যে রাত কাটিয়ে দিই, নারীর পিছনে যদি আমরা জীবনটা শেষ করে দিই, সামনে সেই দিন আসছে ভারতবর্ষের সংখ্যালঘুদেরকে দ্বিতীয় ইসরায়েল গাজা বানানো হবে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, কথাটা লিখে রাখুন। তাই বাঁচতে হলে দেশকে ভালোবেসে, এই দেশকে স্বাধীন করেছিল ওলামায়ে কেরাম। আপনারা কি বলছেন বলুন? জেল খাটা আসামি, ফাঁসিতে ঝুলে আসামি, আন্দামান সেলুলার জেলে চলে যান, আপনি দিল্লির ইন্ডিয়া গেটে চলে যান, সব ওলামায়ে দেওবন্দের নাম লেখা রয়েছে। জেলের ফাঁসির দড়িতে ওলামায়ে দেওবন্দের রক্ত লেগে আছে। আজকের আমাদের কাছে নাগরিকত্ব চাচ্ছে, বলছে যারা 6 ভাই বোন তাদের প্রত্যেকের ডকুমেন্টস দিতে হবে। নোটিশ আসছে, আসে না? আরে আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার নরেন্দ্র মোদী, তারাও তো 6 ভাই বোন। কই তার নোটিশ দিচ্ছে না কেন জানেন? আমাদের প্রধানমন্ত্রী 6 ভাই বোন, জানেন না? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ভাগ্য ভালো তিনি আগে মারা গেছে, আজকে বেঁচে থাকলে তাকে হেয়ারিং এ ডাকতো, রবীন্দ্রনাথ চলে আয়। কেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার 14 নম্বর সন্তান। এটা পড়াশোনা যারা করে তাদেরকে জিজ্ঞাসা করুন, ভুল বললে আপনার আমার কানটা 3 বার মলে দেবেন, কানটা একটু মেসেজ হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি,
নোবেল পুরস্কার পাওয়া সাহিত্যে, বোলপুরে শান্তিনিকেতনে বীরভূমের রবি কবিগুরু, তিনি হলেন তার বাবার 14 নম্বর সন্তান। তিনি আজকের বেঁচে থাকলে এসআইআর নাম বাদ পড়তো। হ্যাঁ, এই চক্রান্ত সংখ্যালঘু মুসলমান এবং সংখ্যালঘু বাঙালিদের বিরুদ্ধে করা হচ্ছে। তারা নেমেছে এই চক্রান্ত করবে। এখন আপনি কি করবেন? আমাদের রাজ্য সরকার যদি পথে নামে আর সবাই যদি হই হই করে শুরু করে, কালকে রাষ্ট্রপতি শাসন জারি করে দেবে না? তাহলে আপনি কি করবেন? একটা বাঁচার রাস্তা আছে, ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা, আন্দোলন করা, আর সাথে সাথে বিচার আল্লাহর কাছে দেওয়া। কার কাছে? ও আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুল, ভরসা, ডিপেন্ডেন্ট কার উপরে হতে হয়? আরে জোরে বলছেন না কেন? আওয়াজটা একটু মুখ থেকে খুলুন। জীবনে তো আল্লাহ নামটা জোরে হয়তো অনেকেই বলেন না। সালাম দিতে গিয়ে আসসালামু আলাইকুম, আরে সালামও কি রে? আসসালামু আলাইকুম। মসজিদে মুয়াজ্জিন সাহেব নেই, আজান দিতে বলেছে, আজান জানবে না মুসলমানের ছেলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন আজান দিয়েছে পাড়ার ঘুমন্ত কুকুর উঠে ডাকা শুরু করেছে। কি রে, আজান জানবে না? মুসলমানের ছেলে জিজ্ঞাসা করছে, বাবা কলেমা জানো? বলছে কলেমা কি করে পড়ে? তো বলছে বলো তো কি বলছে। কলেমা, মাধ্যমিক পরীক্ষা কলেমা আসেনি, তখন কলেমা জানে না। আমার পাড়ায় আছে, চলুন, 3 ছেলের বাপ, 42 বছর বয়স, হারামখোর, কলেমা জানে না। আমি ধরেছি, তুই কলেমা জানিস? বললে হুজুর জানি না। দেখি কলেমা জানি না কেন? কলেমা জানি না। ছেলে 3টে ছেলে তৈরি করতে পারেছে, কিন্তু কলেমা শিখতে পারে না। এটা কতটা অযোগ্যতা! একটা মুসলমান, তার কাছে প্রথমে থাকবে শিক্ষা। তার ঘর থাক বা না থাক, খাওয়া হোক বা না হোক, চাকরি করুক বা না করুক, আগে সে পড়াশোনা করবে, শিখবে, জ্ঞান চর্চা করবে। একদিকে দুনিয়ার শিক্ষা, আর একদিকে জেনারেল শিক্ষা। শিক্ষা যার কাছে নেই, ওর ভিক্ষা করতেই হবে, আর ভিক্ষাও জুটবে না। আপনারা কি বলছে বলুন? তাই আগিয়ে আসুন ইসলামের দিকে, আগিয়ে আসুন কোরআনের দিকে। এই কোরআন আমাকে বাঁচাবে, কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। তাই যে কোরআন ধুলোর মধ্যে ফেলে, নোংরার মধ্যে ফেলে রেখেছো, মোবাইল হাতে তুলে নিয়েছো, মোবাইল চুমু খাচ্ছ। ছেলেরা মোবাইল চুমু খায় কখন জানেন? হ্যাঁ, যারা বোঝার মাল বুঝে নিয়েছে, রাত 12টার সময় জান। তো জান কোথায়, মোবাইল কোথায়? মোবাইলের পাছায় চুমুতে জান, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। চুমা যদি দিতে হয় মোবাইলে দাও, ধরতে যদি হয় কোরআন ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়াকুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নার ফানকাদাকুম মিনহা। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত সূরা আল ইমরান। আমার আল্লাহ বলছে, আমি আসমান থেকে একটা রশি, একটা রুজ্জু, একটা মোটা শক্তিশালী দড়ি রশি তোমাদের দিয়েছি। ওই রশি দড়িটার নাম হলো কোরআন। এই কোরআনটাকে মজবুত করে তোমরা সকলে ধরবে। ও তবলিগ, ফুরফুরা, কাদিয়া, চিস্তিয়া, দেওবন্দি, বেরিলি, হানাফি, সাফি, এসব ভেদাভেদ করো না। সবাই কোরআন পড়ো, সবাই মিলে কোরআন মজবুত করে ধরো। কোরআন যেন তুমি কখনো ছাড়বে না। আর কোরআন যদি ছেড়েছো, তুমি জান্নাতের রাস্তা কখনো পাবে না। ধরতে হলে কি ধরবো? জোরে বলেন। কোরআন ধরবো, নামাজ ধরবো, আলেম ধরবো, মসজিদ ধরবো, দাওয়াত ধরবো, ইলিম অর্জন করব। বলি ইনশাআল্লাহ। কোরআন ধরে না বললে বাবার ঠ্যাং ধরে বসে আছি। বাবার ঠ্যাং ধরে বসে আছি। এই তো আপনার বাড়ির পাশে মাজার, কোথায়? হাড়োয়া। প্রায় আমি যাই। গত রাত যখন যাচ্ছিলাম, আমার ওই বনগা প্রোগ্রাম ছিল, রাত 4টে 4:30 বাজে। মাজারের উপরে চাদর। কেন? হয় কি যুক্তি আছে মাজারের চাদর? বলছে আল্লাহর ওলি পীর সাহেব
তার কবরে চাদর দেব না? হ্যাঁ, এটা খারাপ কাজ। হারামখোর, তোর বাপের কোনোদিন একটা চাদর কিনে দিয়েছিস? তোর মা শীতে কাঁপছে, ব্ল্যাঙ্কেট কিনে দিয়েছিস? নিজের বাপ ঠান্ডায় কাঁপছে আর হাড়োয়ার গোরাচাঁদ পীর বাবার কবরে চাদর দিয়েছে। এ মুসলমান না হনুমানের? চেক করে ডিএনএ টেস্ট করে দেখতে হবে। এই হাসছে দেখো, চাদর দেয় না? চাদর দরকার কার? যার শীত বেশি, রাস্তায় কাঁপছে। আব্বার পায়ে কোনোদিন হাত দিয়ে চুমু খেয়েছ? পীর সাহেব এসছে, বড় হুজুর এসছে, হুজুরের পায়ে ধুলো। হুজুররা তো আর এখন আর ওই খালি পায়ে করে না, বুট পরে, শু পরে, দামি চামড়ার জুতো। তো ওই পা ধুলো পাবে না বলে বুটের উপরে হাত দিয়ে ধুলো খাচ্ছে। কেন? বলছে বরকতের ধুলো। ছি 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 ছি, মুসলমানের ইমান দেখুন। কবর দেখলে সেজদা, কবর দেখলে মাথা নিচু, কবর দেখছে গাড়ি স্লো করছে। বললে কেন? বললে অ্যাক্সিডেন্ট করে দেবে। আরে উনি যদি সত্যিকারে অ্যাক্সিডেন্ট করে তাহলে নিশ্চয়ই তিনি দানব হয়ে গেছে, ভূত হয়ে গেছে। আল্লাহর ওলি কোনোদিন কারো ক্ষতি করতে পারে? এই বিশ্বাস যেন না থাকে। মেয়েরা কিছু হলেই পীর বাবা, মাজার বাবা, ফকির বাবা, দাতা বাবা, খাজা বাবা। ইসলামে যে জন্ম দিয়েছে সেই বাবা, আর কোনো বাবা ইসলামে নেই। ইসলামে আমার আব্বা তো আমার বাবা, আবার বাবার দরকার হবে কেন? খাজা মহিউদ্দিন চিস্তি আল্লাহর ওলি, নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ওলি, কুতুবুদ্দিন বখতিয়ার আল্লাহর ওলি, আশরাফ আলী থানভী রহমত আল্লাহর ওলি, ফুরফুর আবু বকর সিদ্দিক আল্লাহর ওলি। তো আপনি বাবা বানিয়ে ফেলেছেন কেন? কবরে সাজদা করছেন কেন? কবরে গিয়ে কাঁদছেন কেন? পাশে মসজিদ আছে, কাঁদে না। পাশে মাদ্রাসা আছে, দান করে না। কবরে দান করে, কবরে সাজদা করে, আর মনে করে যিনি কবরে শুয়ে আছেন তিনি নিশ্চয়ই আমার বিজনেসটা তিনি একটু ডেভেলপ করে দেওয়ার ব্যাপারে তার অবদান আছে। আমার এলাকায় একদিন মসজিদে একটা লোক দেখি গলায় এই রকম মোটা একটা সেই চারকোনা যে মাদলি আছে না, চারকোনা মাদলি দেখেছেন? হ্যাঁ, তক্তি, ওতে লেখা আছে আলিফ লাম লাম হা আল্লাহ। আমি বললাম ভাই এটা কি, কত পাওয়ার? 250 না 300? বলছে এটা ট্রান্সমিটার। এতে কি আছে খোল দেখি। বল তুমি কি পাগলা নাকি? আমার তুমি পাগল কেন? বলছে এর ভিতরে আমার এত মূল্যবান পাওয়ারের তাবিজ আছে, যেদিন থেকে নিয়েছি সেদিন আমার বিল্ডার্সের ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। বাহ! তাবিজ দেয় কারা? আলেমরা, ইমামরা। তাহলে ইমামরা তাবিজ দিয়ে তোমার ব্যবসার যদি এত পাওয়ার বেড়ে গেল, তাহলে তিনি 6000 টাকায় 20 বছর ইমামতি করছে, তার পাওয়ারটা বাড়লো না কেন? কি বলছি বুঝতে পারছেন না? তুমি বলছো আমার পীর সাহেবের তাবিজ আমার এতটা কাজ হয়েছে, তাহলে যখন 2020 সালে করোনা এলো, কোথায় গেল সে তাবিজওয়ালা? একটা করোনা রোগী আটকাতে পারলো না কেন? মনে রাখবেন, তাবিজের কোনো ক্ষমতা নাই। কেউ করে, বাচ্চাদের তাবিজ দেয়, এ নিয়ে অনেক বিতর্ক আছে। একদল ওলামা জায়েজ বলেছেন, সেটা আলাদা। কিন্তু বুড়ো লোকের গলায় তাবিজ, বুড়ি বুড়ি মেয়েদের গলায় 8-10টা করে তাবিজ, অজু করছে ঝঞ্ঝা করে ঝুঁঝি নতুন আছে। ও দাদি কি এসব? বলে না, বলা যাবে না। আরে মুসলমান, আপনার গলায় তাবিজ কেন? এটা আপনাকে উপকার করবে না ভাই। ভালো করে কথাটা শুনুন, অনেকের হয়তো শুনে কষ্ট হচ্ছে। আর তাবিজ কেন করে ইমাম সাহেবরা, তার পিছনে একটা কারণ আছে। মসজিদে যে বেতন দেওয়া হয়, ইমামরা তাবিজ করবে না তা আপনার ঘরে চুরি করবে? 30 লাখ টাকার মসজিদ, 6000 টাকা ইমাম। 40 লাখ টাকার এসি লাগানো মসজিদ, 5000 টাকার ইমাম আছে না? এখনো 4000 টাকার ইমাম আছে, 3000 টাকার ইমাম আছে, 2500 টাকার ইমাম এখনো আছে। কালকের না পরশু দিন কোথায় গেলাম, ইমাম সাহেবের মাইনে জিজ্ঞাসা করলাম, বললে কোনো মাইনে নাই। কেন? হ্যাঁ কালকের। বললো ওই সরকার থেকে যে ওয়াকফ বোর্ড থেকে দেয় ওটাই চলে। আস্তাগফিরুল্লাহ, কথা চলবে কি করে? ইনি ভিক্ষা করবেন, ইনি চুরি করবেন, না মসজিদের মাইক খুলে বিক্রি করবেন? কোনটা করবেন? বর্তমান যুগে একটা ইমাম, তার বেতন মিনিমাম 10,000 টাকা দেওয়া, এটা হচ্ছে ইনসাফ। হ্যাঁ, যদি মসজিদটা মাটির হয়, বৃষ্টি হলে জল পড়ে, পানি পড়ে, মাটির মসজিদ 4-5,000 টাকা 6,000 টাকা দিন। টাইলস, পাথর, এসি, কি লাগেছে বলো? এসি। সেক্রেটারি বুক চাওয়ার বলছে আমার মসজিদে এসি, এসি। আর ইমাম সাহেবের গায়ে ঘাম কেন? মসজিদে এসি, আর ইমামের ঘরটা সিঁড়ির তলায়, শিয়ালের মতো ঢুকছে আর শিয়ালের মতো ব্যাক করে বাড়াতে হচ্ছে।
এটা বেইনসাফ। মাদ্রাসা শিক্ষককে দিয়ে কালেকশন করানো এটাও বেইনসাফ। মাদ্রাসা আদায়কারী রাখুন, বাচ্চাদেরকে মাদ্রাসায় এনে কালেকশন করানো হচ্ছে। বিভিন্ন এলাকায় হয় না মাইক নিয়ে কালেকশন, হয় কি হয় না? যারা মাদ্রাসায় বাচ্চাদের দিয়ে কালেকশন করায় ওই মাদ্রাসা আপনি বাচ্চা দেওয়াই বন্ধ করুন। আপনার ছেলেকে আপনি পড়াশোনা করতে পাঠিয়েছেন কালেকশন করার জন্য না। হ্যাঁ, ছুটির দিন একদিন বা বছরে একটা বলো সেটা আলাদা, কিন্তু প্রত্যেক দিন 4-5টা বাচ্চাকে সাজিয়ে এনে আর কানে হাত দিয়ে বাবারা যে একটা কোরআন শরীফ দেবে বাবা তার মা জান্নাতি, তো একটা কোরআন দিলে যদি জান্নাতি তো নামাজটা পড়ে আমার লাভটা কী হবে? কোরআন দান করে জান্নাত পাবে যাবো। আর এই যারা আদায় করতে আসে বেশিরভাগ অটো টোটো করে 100-র মধ্যে 97টা চিটিং বা স্পট। আমার এলাকায় ক্লাবে আমি বলে রেখেছি ছেলেদের, যখন এই মাল পাবি গাড়ি আটকে দিবি, কোন বাবা এসে যদি পুরো ডকুমেন্টস দেখাতে পারে তবে মাইক নিয়ে যাবে, তা না হলে বেঁধে থানায় তুলে দিবি। এগুলো ইসলামের কলঙ্ক, মুসলমানের কলঙ্ক। একটা শিক্ষিত ছেলে তার ইচ্ছা আমার প্রথম ছেলেটা আলেম বানাবো, আমার প্রথম ছেলেটা হাফেজ বানাবো, যখন দেখছে যে তার মানে ওই প্রায় এসে মাইকে 8-12 বছর 13 বছরের ছেলেগুলো এসে বাড়ি বাড়ি ভিক্ষা করছে, চাল তুলছে, টাকা তুলছে মাদ্রাসার, আর সেই যে আদায়কারী ও ঠ্যাঁয়ের উপর ঠ্যাং দিয়ে বসে আসে, মাঝে মাঝে শুশুর করে চা খাচ্ছে আর মাইকে বসে বসে বক্তব্য দিচ্ছে। আর ছোট্ট ছোট বাচ্চাগুলো গরমের সময় ঘেমে চাল নিয়ে টাকা নিয়ে এগুলো করছে কি করে না? এটা ইসলামের বদনাম। আশেপাশে মাদ্রাসা যারা যেখানে আছে, আমি আপনাদের ছোট ভাই বলে দিচ্ছি, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেই দেবে, ইনশাআল্লাহ দেবে। আপনি প্রত্যেক দিন মায়েরা রান্নার সময় 1 মুষ্টি 2 মুষ্টি চাল একটা আলাদা পাত্রে রাখুন। প্রত্যেক দিন 5 টাকা 10 টাকা 20 টাকা একটা আলাদা বাক্সে রাখুন। 2 মাস 3 মাস পরে এই চালটা আর এই টাকা 700 800 1000 2000 চাল 1 মণ 20 কেজি যা হলো, এটা নিয়ে কাছাকাছি কোনো ইতিমখানা কোনো মাদ্রাসায় দিয়ে আসবেন, ইনশাআল্লাহ আপনার রুজির কোনো অভাব হবে না। বলুন ইনশাআল্লাহ। এইরকম ভণ্ডামিগুলো ইসলামের নামে বন্ধ করতে হবে। আল্লাহ হেফাজত করুক। আচ্ছা, এগুলো শুনে অসুবিধা হচ্ছে না তো? কোরআন তাই শুনিয়ে দিল, মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকলে 4টি কাজ করবে। প্রথম হলো নামাজ, দ্বিতীয় হলো যাকাত, তৃতীয় হলো সৎ কাজের আদেশ, 4 নম্বর হলো অসৎ কাজের নিষেধ। বলুন সুবহানাল্লাহ। আবার লুকমান হাকিম বলে একজন ব্যক্তি ছিল, তার জ্ঞান, আল্লাহ পাক জ্ঞান দান করেছেন। জ্ঞানের কথা কোরআনে যেখানে আল্লাহ বলেছে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা লুকমান 21 নম্বর পারা, আমি লুকমানকে হিকমত দিয়েছি, জ্ঞান দান করেছি। নবী দাউদ আলাইহিস সালামের জ্ঞানের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমান নবী দুজনকে আমি জ্ঞান দান করেছি, ইলম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ পাক ইব্রাহিম নবীর জ্ঞানের কথা বলতে গিয়ে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি নবুয়াত প্রাপ্ত হলো, নবী হওয়ার পরে দেখছেন তার আব্বা মূর্তি নির্মাণ করছে, তৈরি করছে আর বাজারে বিক্রি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা আতাত্তাকিদু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। সূরা আনআম 75 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন আব্বা, আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার পুরো বংশ, তোমার কমিউনিটি, তোমার সোসাইটি, তোমার পুরো গ্রামের বেশিরভাগ মানুষ ভুল পথে তারা ইবাদত করছে, ভুল কাজ করছে। ফি দালালিম মুবিন, তুমি এবং তোমার পুরো গ্রাম সকলে স্পষ্ট বিভ্রান্তের ভিতরে রয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে অ্যাডভাইস করছে, ওয়াজ করছে, নসিহাত করছে, উপদেশ দিচ্ছে যে আব্বা আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার পুরো গ্রাম সকলে গোমরাহি পথভ্রষ্টের ভিতরে আছো। এবার বলে তিনি একটা বক্তব্য করছেন, কি বলছেন? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাবিয়্যা। এটা সূরা মারিয়ামের মধ্যে 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আবাতি ইন্নী
কদ জাআনি মিনাল ইল। ইব্রাহিম নবী তার আব্বার ওয়াজ করছে, এই যে ভালো করে শুনুন, ইব্রাহিম নবী তার আব্বাকে ওয়াজ করছেন, নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। কি বলছেন? ইয়া আবাতি, ও আমার বাবা, ইন্নি কদ জাআনি মিনাল ইলম, নিশ্চয়ই আমি ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে বললাম আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই আমার কাছে ইলিম এসেছে, জ্ঞান এসেছে। সুবহানাল্লাহ বলুন। তিনি কি বলছেন? নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ইলিম এসেছে। মা লাম ইয়াতিকা, তোমার কাছে সে জ্ঞান নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি ছেলে ডাক্তার, বাপ হয়তো অতটা শিক্ষিত না, হতে পারে কি পারে না? ছেলে আলেম, বাপ একজন আম মানুষ, হতে পারে না? ছেলের কাছে যে ইলিম আছে বাপের কাছে সেই ইলিম নাই। এখন বাপ যদি বলে আমার ছেলের কথা শুনবো না, আমার দাদা যা করেছে তাই করব, এটা কি ঠিক? ভুল। ইব্রাহিম নবী বলছেন কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, ও আমার পিতা, আমার কাছে যে জ্ঞান এসছে সে জ্ঞান তোমার কাছে নাই। ফাত্তাবিইনি আহাদিকা সিরাতান সাবিয়্যা, ও আমার পিতা, আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক রাস্তা বলে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা হাক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবো, তাদের কথা শুনে জীবন কাটাবো ইনশাআল্লাহ। বলেন, বলি ইনশাআল্লাহ। আবার এই জ্ঞানের ব্যাপারে আল্লাহ পাক তার নবীকে বলছেন, ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ পাক বলছে, নবী, আমি তোমাকে যে জ্ঞান দিয়েছি, ইলিম দিয়েছি, কোরআন দিয়েছি, আমার পক্ষ থেকে তোমাকে যে ওহির জ্ঞান দিয়েছি, এই জ্ঞান পাওয়ার পর যদি তুমি ওই জেহালাত, আরবের জাহেলিয়াত, মূর্খতার যদি অনুসরণ করো, আমি আল্লাহ বললাম আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহু আকবার। কি আশ্চর্য কথা আল্লাহ বলছেন। আবার এই জ্ঞান বা ইলমের জন্য দোয়া করতে বলেছেন কে? জোরে বলুন। আল্লাহ এমন করে বসে আছেন, মুখটা যেন আল্লাহর সঙ্গে সকালে আপনার 2 ঘন্টা মারামারি হয়ে গেছে। আল্লাহ বলতে বলেছে এরকম করছে, কিরম কেন? বলুন, জ্ঞান কে দিয়েছেন? আরো জোরে। আর জ্ঞানের জন্য দোয়া চাইতে বলেছেন। হ্যাঁ, কি দোয়া? রব্বি জিদনি কি ইলমা, আল্লাহ তুমি আমার ইলমে বারাকা দান করো, ইলমের আরো আধিক্য দান করো, ইলিম বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যার ইলিম আছে সেই হচ্ছে মর্যাদাবান। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন মর্যাদা, সম্মান, অনার তাদের জন্য যারা ইলিম অর্জন করেছে। জ্ঞানী ব্যক্তিদের সম্মান আছে না নাই? জোরে বলুন, আছে। আর জ্ঞান যার কাছে থাকে সেই ব্যক্তি, ইলিম যার কাছে আছে সেই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, কোরআন শোনাচ্ছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতির 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় তারা আলেম সম্প্রদায় যারা। সুবহানাল্লাহ বলুন। যার যত বেশি জ্ঞান ইলিম সে তত বেশি আল্লাহকে ভয় পাবে। আর যার ইলিম নাই, জ্ঞান নাই, শরিয়াত জানে না, তার দ্বারা সমস্ত পাপের কাজ করানো সম্ভব হবে। তাই আপনি যদি চান আপনার ছেলে মেয়ের মধ্যে খারাপই না হোক, আপনার ছেলে মেয়ে মদ মাতাল তৈরি না হোক, আপনার ছেলে মেয়ের মধ্যে তারা ভালো হোক, দিনদার হোক, আগে প্রথম তাকে কুরআনের শিক্ষা দিতে হবে। বলুন ইনশাআল্লাহ। এজন্য প্রথমে শুনিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। সব চাইতে ভালো কে? তোমাদের মধ্যে যে নিজে কোরআন শেখে আর অপর কোনো ভাইকে কোরআন শিক্ষার
ব্যবস্থা করে। বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআনের মজলিসটা হচ্ছে, এখানে কি গান বাজনা ফাংশন হারাম কিছু কাজ হচ্ছে? প্রত্যেকটা মুহূর্ত হাদিস কোরআন থেকে নবীদের জীবনী, সাহাবাওয়ালাদের জীবনী আমরা আলোচনা করছি, এর জন্য নেকি দিতেই থাকছে। বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু মুসলমান আছে দেখবেন ভালো কাজ করে না, আর ভালো কাজ করলে পিছনে কাঠি মারে, আছে না? এই যে